আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে, এ বিষয়ে যদি আলোচনা করি তাহলে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে একটু কথা বলব। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং ২-১টা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব। তার আগে বলে নেই আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আর যারা স্টক সাজেশন নিতে চাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। স্টক সাজেশনের জন্য আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো সর্বশেষ ওয়ার্কিং ডেজের আমি যদি বলি, টপে যে শেয়ারগুলো আছে, মালিক স্পিনিং, মতিন স্পিনিং, মতিন নেট, এই শেয়ারগুলো মোটামুটি টেক্সটাইল খাতের ইদানিং একটু পজিটিভ রোল প্লে করতেছে। ফ্যাক্ট ডিলও আছে এর মধ্যে, আরও কয়েকটা শেয়ার আছে। তো বিশেষ করে কোয়ার্টার টুকে কেন্দ্র করে টেক্সটাইলটা একটু আপে যাওয়ার চেষ্টা করতেছে, মানে একটু ভালো করে ভলিউম নাই তো, যার কারণে তার গতি পাচ্ছে না। কিন্তু বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টর, সিমেন্ট সেক্টর এবং টেক্সটাইলস খাত, এগুলো কিন্তু রাজনীতির সাথে একটা সম্পর্কযুক্ত আছে। তো জুলাই আগস্ট একটা অভ্যুত্থান হলো, তার একটা ইমপ্যাক্ট এই সেক্টরে পড়ছে, এই সেক্টরগুলোতে। সেখান থেকে হয়তো একটু একটু করে বের হচ্ছে। কোয়ার্টার টু এখন পর্যন্ত টেক্সটাইল খাতে যা আসছে মোটামুটি আমি পজিটিভই বলবো। তো আশা করি আগামী দিনেও ভালো করবে টেক্সটাইল খাত এবং ইঞ্জিনিয়ারিং খাতটা। এটাকে টপে, সর্বশেষ ওয়ার্কিং ডেজের টপে এই শেয়ারগুলোকে আমি ভালোভাবে নিচ্ছি। আর খারাপটা ছিল 1 মিনিট চার্ট। 1 মিনিট চার্টে অনেক বেশি সেল প্রেশার ছিল মার্কেটে, এটা দেখা যাচ্ছে। আপনারা টপে দেখতেছেন 160টা, ডিক্লাইন হচ্ছে 202টা। অ্যাডভান্স 160টা, ডিক্লাইন 202টা, যেটা আসলে অস্বাভাবিক। কিন্তু ইন্ডেক্স মাত্র মাইনাস হচ্ছে 10। তো সেদিক বিবেচনা করে ভালোই শেয়ার ডিক্লাইন হয়েছে। এই হচ্ছে সর্বশেষ ওয়ার্কিং ডেজ গত বৃহস্পতিবারের অবস্থান। এখন আগামীকাল মার্কেটের বিষয় যদি আমি বলি, মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী 5170, আর মার্কেটের প্রাইস 5166। মার্কেট কিন্তু ঘুরে ঘুরে পুরেই কিন্তু 5050 বা 100 থেকে 5200, 210, 20 এরকমের এর মধ্যেই আপ ডাউন করতেছে। এটা মার্কেট এখনও কোনোভাবে আপ ট্রেন্ডের যে ব্যাপারটা, ওইরকম কোনো কিছু মার্কেটে নাই। অন্যান্য গত 2 মাস যেভাবে মার্কেট আছে সেভাবেই। তো যেহেতু মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী সেল সিগন্যাল দিয়ে দিছে, আমি মনে করি যে হয়তো আগামীকালকে আমরা লাল একটা ক্যান্ডেল দেখার স্কোপ থাকতে পারে, যদি না ভলিউম খুব বেশি ভালো করে। আমার কাছে মনে হয় অন্যান্য দিনের মতো যেভাবে ছিল মার্কেট ওইভাবেই থাকবে, কারণ এর এই 2-1 দিনে এমন কিছু পরিবর্তন হয় নাই মার্কেটের যে অনেক বেশি কিছু হয়ে যাবে। তবে আশা করি বড় বিনিয়োগকারীরা মার্কেটে আসবেন, মার্কেটকে আসলে টেনে তুলে উপরে নেবেন। হ্যাঁ, এটা নেবেন, ওনাদের প্রয়োজনও আছে, ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রয়োজনও আছে। আপনারা আগামীকালকে একটু অবজার্ভ করবেন মার্কেটকে, আমি এটাই বলবো। মার্কেটে দেখবেন মার্কেট আসলে কী আচরণ করে সকাল থেকে, বিশেষ করে টপে কী ধরনের শেয়ার থাকে, প্রথম 5-10 মিনিটে কীরকম ভলিউম হয় মার্কেটের। হ্যাঁ, তারপরে যায় কোন ক্যাটাগরির শেয়ারগুলা আসলে মার্কেটে টপে উঠে আসতেছে। মার্কেটে কিন্তু ঘুরে ফিরে কিন্তু জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি শেয়ারগুলাই কিন্তু আপ করতেছে মার্কেট ইদানিং বলতে গত 2 মাস ধরে। এই ক্ষেত্রে আপনাদেরকে আমি দুইটা বিষয় বলতে চাচ্ছি। একটা হচ্ছে, হঠাৎ করে কোনো শেয়ার যদি দেখেন যে শেয়ারটা একবার টপে গেছে, হল্টেড হচ্ছে, পরের দিন কিন্তু শেয়ার হয় না হল্টেড, সে কিন্তু কারেকশন মোডে চলে যায়। ইয়ের মতো ঘুরে ঘুরে কিন্তু ওই বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরির শেয়ারগুলাই কিন্তু কোনোটা বাড়ে, কোনোটা কমে। যেটা একদিন বাড়ে, পরের দিনে সেটা বাড়ে না, অন্যটা বাড়ে। হ্যাঁ, এই ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন। হ্যাঁ, এন্ট্রি নিতে হবে, প্রফিট করতে হলে তো একটু রিস্ক নিতেই হবে, কিন্তু বিশেষ করে যারা ট্রেডিং করেন, কিন্তু টানের উপরে এন্ট্রি নেওয়া যাবে না। সেটা টানতেছে, আপনি ওখানে এন্ট্রি নিয়েছেন, তাহলে আপনার লুজার হওয়ার সম্ভাবনা বেশি। সে বেড়ে আবার আগের জায়গায় চলে আসছে, আগের সাপোর্ট জোনে, কিন্তু তার ইপিএস, সর্বশেষ ইপিএসটা পজিটিভ আছে। ওই ক্ষেত্রে আপনারা ওখানে এন্ট্রি নিতে পারেন। অবশ্যই হাতে ক্যাশ টাকা রাখবেন যদি শেয়ারটা নিচে আসে, যাতে আপনারা অন্তত এভারেজটা করতে পারেন। আর একেবারে দুর্বল কোম্পানিতে ঢোকা ঠিক হবে না, এটা আমি মনে করি। আর এর বাইরে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ইন্ডেক্স যখন একটু পজিটিভ হয়, এই যে 2-3টা ক্যান্ডেল দেখছেন না, সবুজ রঙের দেখতেছেন, অনেক বড় বড়,
তখন কিন্তু মনে হয় যেন সমস্ত শেয়ার সাপোর্ট জোন পেয়ে গেছে, এটাই মনে হয় সাপোর্ট জোন। এরকম কিন্তু আগেও মনে হয়েছে। হ্যাঁ, ইন্ডেক্স যখন একটু ভালো হয় তখন সব শেয়ারকে মনে হয় এটাই মনে হয় সর্বশেষ সাপোর্ট জোন। হ্যাঁ, এটা আসলে ঠিক না। সাপোর্ট জোন আপনি ইন্ডেক্স আর আপনার যে ইন্ডিভিজুয়াল শেয়ার আপনি এন্ট্রি নেবেন সেটা দেখে নির্ধারণ করবেন না। সাপোর্ট জোন আপনি নির্ধারণ করবেন ইন্ডেক্স, ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলের সাপোর্ট জোন, তার ডিভিডেন্ড পলিসি কি, তার লাস্ট কোয়ার্টারের ইপিএসগুলো কী আছে, পজিটিভ বিগত বছরের তুলনায় পজিটিভ আছে কিনা, পি কেমন, শেয়ারের প্রাইস কেমন, এই সমস্ত কিছু মিলাই আপনি যে ট্রেডিং করেন আর ইনভেস্টমেন্ট করেন যাই করেন না কেন আপনাকে এটা ক্যালকুলেশন করতে হবে। তা না হলে বেশিরভাগ আপনার গত 2 দিন আগে এক ভাই ফোন দিয়ে হঠাৎ করে একটা শেয়ারের কথা বলছে যে ভাই এটা তো এখানে সাপোর্ট জোন, তারপরে এটা নিচে নামতেছে কেন? সম্ভবত ক্যাফটি গ্রামীণ গ্রোথ ফান্ড, আমার যতটুকু মনে আছে, যে সাপোর্ট জোন থেকে অনেকদিন ওই শেয়ারটা একই জায়গায় ছিল, তারপর আবার নিচের দিকে চলে আসছে। কিন্তু উনি এটা বুঝতে পারতেছেন এটা কেন নিচের দিকে আসছে, কিন্তু ওটার একটা কারণ ছিল। ওটা লাস্ট কোয়ার্টারের আমার এই মুহূর্তে শেয়ারটা মনে নাই, হয় ক্যাফটি গ্রামীণ গ্রোথ ফান্ড আবার বা অন্য কোনো শেয়ার হবে। মানে এরকম ছিল বিষয়টা যে তার লাস্ট কোয়ার্টারের ইপিএসটা বিগত বছরের তুলনায় নেগেটিভ ছিল, যার কারণে সে যে সাপোর্ট জোন ছিল সেটা ব্রেক করে নিচে চলে আসছে। তো এগুলো আপনারা খেয়াল রাখবেন, খেয়াল রেখে তারপর এন্ট্রি নিতে হবে। তো যাই হোক, সব কিছু মিলাই র্যানেটা এবং সম্ভবত র্যানেটা তার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করছে, আরও একটা ফার্মাসিউটিক্যালসের আরও একটা শেয়ারও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করছে এই মাসে। সমস্ত দ্বিতীয় প্রান্তিক কিন্তু জুন ক্লোজিং শেয়ারের হয়ে যাবে। আপনারা যেমন সিপালও মনে হয় 29 তারিখে তাদের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে। সব কিছু মিলাই আশা করি এই দ্বিতীয় প্রান্তিকে বেশিরভাগ শেয়ারেরই পিএসটা ভালো আসবে। সেটাকে কেন্দ্র করে হয়তো মার্কেট একটু আপ ট্রেন্ডে যেতে পারে, আশা করি। আপনারাও আশা করুন। হাতে থাকা শেয়ার একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, ভালো শেয়ারে এন্ট্রি নেবেন। কোনো কিছুই আসলে সময়ের পরিপ্রেক্ষিতে কোনো কিছুই কিন্তু থেমে থাকবে না, সব কিছুই চলবে। একটু সময় দিতে হবে, এই আর কি কথা। আর সব কিছু মিলায় হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না। লসে শেয়ার সেল দিতে গিয়ে অনেক বেশি লসে শেয়ার সেল দিয়ে বসবেন না। যতটুকু সম্ভব মার্কেট যদি আপে চলে যায় আপনার ইন্ডিভিজুয়াল শেয়ারটা, আপনি ওই শেয়ারটা সেল দিয়ে প্রয়োজনে ওই শেয়ারটাই আবার কিনেন। নিচে যখন আসবে তখন আপনি শেয়ারটাতে এন্ট্রি নিতে পারেন। এই দিক বিবেচনা করে আপনারা একটা শেয়ারে এন্ট্রি নেবেন অথবা এক্সিট নেবেন, যাই করেন না কেন। তো সব কিছু মিলাই আগামীকালকের মার্কেট সম্পর্কে আমার কথা হচ্ছে যে মার্কেটকে অবজার্ভটা বেশি করবেন। কোনো শেয়ারে সরাসরি এন্ট্রি নেওয়ার আগে চিন্তা করবেন। মার্কেট এখন ক্যান্ডেলটা যে জায়গায় আছে সে কিন্তু নিচের দিকে আসার জন্য রেডি, কারণ তার কিন্তু সাপোর্ট এখন আর নাই। ইন্ডেক্সের সাপোর্ট কিন্তু এই মুহূর্তে নাই, সে কিন্তু নিচের দিকে আসার জন্য এখনও রেডি। সুতরাং এখান থেকে যদি সবুজ ক্যান্ডেল হয় তাহলে তো সেটা ভালোই। যতক্ষণ পর্যন্ত না ইন্ডেক্স 5240কে ক্রস করে উপরে যাবে ততক্ষণ পর্যন্ত যে যত গল্পই বলুক সব গল্পের শিরোনাম একই জায়গায় আটকে থাকবে। ভালো থাকবেন সবাই। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।